बोले कामले वाला बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। काक डाके काकारबे काक डाके काकारबे कोकिलेर स्वर मधुर लगे डाके तारा शीतेर हावाय আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ভোমরা পোকা গুনগুন করে ভোমরা পোকা গুনগুন করে সারা ফলে গে ফিরে তাদের স্বরে গায়ে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা সর্বদ্রষ্টা মহান আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার পরেও পবিত্র জলসা মাহফিলে অংশগ্রহণ করা তৌফিক ইনায়াত করেছে। তাই অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি ঝাড় করে সমাবিত কণ্ঠে রাত্রির নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটিবার সকলে মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরে পরে আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী आकाई नामदार मदनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार हम गरीबों के गम गुसार जिनी विश्व सभार सभापति सकल नबी और रसूलेर माथार मुकुट माथार ताज जिनी अल्लाहर सृष्टिर मूल आकर्षण जे नबी के आमार अल्लाह सृजन ना करिले सृष्टि ना करिले पैदा ना करिले तमाम जगत के पैदा करतेन ना। সেই নবীর প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বৃষ্টির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক। আরো একটিবার আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। যেই নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়লে নবী আমার বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা মাররা। যেই ব্যক্তি আমার প্রতি আমি রসুলের প্রতি নবী আমার বলেন একবার দরুদ শরীফ পড়লো আল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রতি 10টি রহমত বর্ষণ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা রহমত বর্ষণ করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন ওয়াহুত্তিয়াত আনহু আশারা খতিয়াত সঙ্গে সঙ্গে তার 10টা গুনাহকে আমার আল্লাহ maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ারফিআত আনহু আশারা দারাজাত এবং তার মর্যাদা তার সম্মান তার র‍্যাঙ্ক তার রিফআতকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আল্লাহ তার বাড়াতে থাকে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ার অনেক ফজিলত রয়েছে। তাই প্রত্যেকটা জলসা মাহফিলে মহান আল্লাহ পাকের প্রশংসার পরে পরে আমরা নবীর প্রতি দরুদ শরীফ পড়ি না দরুদ শরীফ পড়ি, তারপরে আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। যাই হোক মোহাব্বতে ঝুমঝুম করে একবার দরুদ শরীফ পড়ে আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে ভালো না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নিজের লেখা একটা নাত শরীফ,
খুব সুন্দর, শুনলে বুঝতে পারবেন আল্লাহ রসুলের প্রশংসা গজলের ছন্দে ছন্দে ভরা রয়েছে, হাদিসের পাতা থেকে তোলা। একটু মহাব্বতের সহিত গজল শোনার সঙ্গে সঙ্গে উৎসাহ দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না, সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। যেই নবীজির প্রেমেতে যেই নবীজির প্রেমেতে পাগল সারা জামানা, সোনার মদিনা। नाराए रिसालत मसला के आला हजरत जनाब उमर फारूक साहेब, नाराए तकबीर, नाराए रिसालत। सुभान अल्लाह। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না, সেই নবীজির প্রেমেতে সেই নবীজির প্রেমেতে হযরত বেলাল দেওয়ানা, সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। সেই নবীজির ইশারাতে ডোবা সূর্য উঠে যায়, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির ইশারাতে ডোবা সূর্য উঠে যায়, সেই নবীজির আদেশেতে কাছে সে সালাম জানায়। জঙ্গলে হরিণী জঙ্গলে হরিণী নাবিকে সালাম জানাই, সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। যেই নবীজির প্রেমেতে যেই নবীজির প্রেমেতে পাগল সারা জামানা, সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। আমার মনে হয় আপনারা হাঁপিয়ে গেছেন, অনেকক্ষণ বসে আছেন তো, আর বেশিক্ষণ গাড়ি চলবে না মনে হচ্ছে নাকি? তো এই ফাঁকায় ফাঁকায় দূরে দূরে চাচারা বসে কেন গো, সামনে আছে। রোজ তো কষ্ট করবেন না, এই আজকের দিনটাই পবিত্র এমন একটি মাহফিলে বসেছে যে জায়গায় আল্লাহর রহমত আপনার অনবরত বর্ষিত হতে থাকে, বলুন সুবহানাল্লাহ। একটু চলে আসুন, খুব বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দেব না, যতক্ষণ আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন দু চার কথা আলোচনা হবে। সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না, ওস্তনে হান্নানা ছিল খেজুর গাছের শুকনো ডাল, জোরে বলুন। ওস্তনে হান্নানা ছিল খেজুর গাছের শুকনো ডাল, নাবিকে ভালোবেসে নাবিকে ভালোবেসে হলো জান্নাতেরই হকদার, সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। যেই নবীজির প্রেমেতে যেই নবীজির প্রেমেতে পাগল সারা জামানা, সোনার মদিনা তোমার বুকে কে রয়েছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना Muhammad sallallahu ta'ala alaihi wasallam. I am honored to be seated in front respectable ulama kiram, then dearest
and loving all Islamic brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum In the name of Allah, the most gracious, the most merciful. There is no doubt in the Holy Quran. Alhamdulillah, আমি যে মহাগ্রন্থ অটুট বিধান লৌহ কালামের ভাষা কোরআন মাজিদ হইতে যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি এবং হাদিসে মুবারাকা থেকে যে হাদিসের অংশ তেলাওয়াত করেছি, এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে দু চার কথা আলোচনা। তার পূর্বে আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার নবী প্রেমিক আউলিয়া প্রেমিক আব্বাজান ও ভাইজানেরা, স্নেহের বেগুনা কচি কচি সন্তানেরা, পর্দা নসিনা মা ভগ্নীগণেরা, আমার স্টেজে বসে থাকা ও আপনাদের গ্রামের সুযোগ্য সন্তান আমার বড় ভাই হযরত আল্লামা মাওলানা মুফতি আমির হামজা সাহেব, এছাড়া মাওলানা কারি কলিমউদ্দিন ও মাওলানা আবরারুল হক ও আপনাদের হাফিজ সাহেব হাফিজ নূর সেলিম, এছাড়া দিগার ওলামায়ে কেরাম, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একটিবার মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যে জায়গায় আমরা এসেছি, এই জায়গায় আমরা কি উদ্দেশ্যে এসেছি? এই জায়গাটা হচ্ছে কোরআনের মাহফিল, তাই না? জি জি। আমরা যেনারা মাদ্রাসায় পড়তে পারিনি তাদের জন্য সামথিং 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বা হাইস্টলি 4 ঘন্টা 5 ঘন্টা অল্প সময় একটা শিক্ষার মাহফিল করা হয়, তাই না? যেহেতু এখন তো ওই চাচা দাদু নানা যেনারা আছেন ওনারা তো শিক্ষা অর্জন করতে পারবেন না মাদ্রাসায়, যে পারবেন, তাই না? পারবেন না। তো ওনাদের এই দিকে ভেবে ওনাদের উদ্দেশ্যে, ইসলাম সম্প্রদায়ের কল্যাণের উদ্দেশ্যে এই সভা কিন্তু হয়ে থাকে। এ সভায় আসলে কি লাভ? যদি অন্তর থেকে আমরা এই জায়গায় কোরআনের শিক্ষা নিব বলে আসতে পারি, তার কি লাভ? তিরমিজি শরীফের হাদিসটি বর্ণনা করেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। নবী আমার বলেন, যেই ব্যক্তি বাড়ি থেকে ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, শিক্ষা ইসলামিক এডুকেশন অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় বের হলো। বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজি, যতক্ষণ বাড়ি না ফিরে যাবে। যদি রাস্তায় মারা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে মারা যায়, জালসার মাহফিলে মারা যায়, রাস্তায় বাড়ি যাবার সময় মারা যায়, সত্যিকারেই যদি কোরআনের শিক্ষা অর্জনের জন্য আসে, আল্লাহর নৈকট্য লাভের অর্জনের জন্য আসে, তবে নবী আমার বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে শহীদের দরজা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শহীদের নেকি দান করবে। আচ্ছা, শহীদের কত মর্যাদা? শহীদের মর্যাদা সম্পর্কে যদি জানতে চান তাহলে বেশি না, সূরা বাকারা 2 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সূরা আল বাকারা আয়াত নম্বর 154 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এবং তোমরা বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন, কতল হয়ে গিয়েছেন, তাদেরকে মরা বলো না। আল্লাহ পাক কি বললেন? যারা ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে মরা বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবর জগতে জিন্দা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর পথে চলে, রবের পথে চলে, স্রষ্টার পথে চলে, ফি সাবিলিল্লাহতে চলার পরে আমির হামজা, হানজালা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে ওসমানে গনি, হযরতে আলী, হযরতে উমর ফারুক, এক কথায় যত শহীদ হয়েছে, ইমাম হাসান সহ, হুসাইন সহ, আলী আকবর সহ, আলী আসগর সহ, আব্বাস ইলমদার সহ যতজন শহীদ হয়েছে, এনাদেরকে মরা বলা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। মানে আল্লাহ ফতোয়া দিয়েছেন এনাদেরকে মরা বলা চলবে না, বরং এনারা কবর জগতেও জিন্দা। তাহলে নবীর গোলাম হয়ে নবীর পথে চলে, রবের গোলাম হয়ে রবের পথে চলে, নবীর গোলাম হওয়ার পরে নবীর পথে চলে
যদি শহীদ হয়ে যাওয়ার পরেও সেই গোলামদেরকে মরা না বলা যায়, তাহলে স্বয়ং রাসূলুল্লাহকে মরা বলা যাবে? একটু জোরে বলুন, যাবে? কখনোই বলা যাবে না। নবী আমার জানিয়ে দিলেন, নিশ্চয় নবীগণ তাদের জন্য মাটি, এই মাটির জন্য রসুলদের শরীরকে স্পর্শ করা খাওয়াকে হারাম করে দিয়েছে, বরং নবীগণ জিন্দা আল্লাহর জান্নাত থেকে তাদের কবরে আল্লাহর নাজ ও নিয়ামত পাঠানো হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গায় এসেছি আমরা বুঝতে পারলেন? কোন জায়গায় এসেছি? যে জায়গায় এসেছেন, যদি আপনার এটা খুলুস খালিস নিয়াত হয় যে আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করে বাড়ি ফিরবো, এই নিয়াতে যদি এসে থাকেন, তবে অবশ্যই যাওয়ার সময় যতক্ষণ থাকবেন, ফিরে যাওয়ার সময়তেও যদি মরণ হয়, তবে আপনি শহীদের দরজা পাবেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক মিল্লাতে ইসলামী আমার, আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, হাদিসে পাক তেলাওয়াত করেছি বুখারী শরীফ 71 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি বলেন, আমি শুনেছি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দীন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই কিন্তু ইসলামের শিক্ষা দান করেন। যাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাকে কিন্তু ইসলামের জ্ঞান দেয় না। দেয় গো? দেয় না। তাহলে জানবেন, যারা আলেম ওলামা হাফেজ কারি যারা হয়, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আছে বলেই হতে পেরেছে, ঠিক না? তার জন্যই হতে পেরেছে, নচেত পারতেন না। তারপরের অংশেই রাসূল আমার বলছেন, ইন্নামা আনা কাসিমুন। মনে রাখবেন, বুখারী শরীফ প্রথম খণ্ড, আপনার কিনা কিতাবুল ইলমের হাদিস 71 নম্বর হাদিস। নবী আমার বললেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আল্লাহ দেনে वाला আর আমি নবী হচ্ছি বাঁটনে वाला। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেয় আর আমি নবী আমার উম্মতকে দিই। ডাইরেক্টলি আল্লাহ বান্দার কাছে পৌঁছায় না, বরং নবীর মাধ্যমে দুনিয়াতে পৌঁছায়। এর কারণে আমার আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত তিনি বলেন, কौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। बोलन सुबहानाल्लाह। देने वाला सच्चा हमारा नबी। তাহলে কে দেয় সবকিছু? আমাদের কাছে বিতরণ করেন নবী, আর দেয় আল্লাহ, আমাদের কাছে পৌঁছে দেয় আল্লাহর রাসূল হাবিবুল্লাহ। তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলবো। আচ্ছা, জ্ঞানের মালিক কে? শিক্ষা জ্ঞান এটা কে দেয়? আল্লাহ দেয় না? একটা দৃষ্টান্ত বুখারী শরীফ থেকে আমি বলি। কারণ এখন যারা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, ফলের ব্যবসা করে, জুতো সেলাই করে, সেই ব্যক্তি জীবনে কোরআন হাদিস পড়েনি। আহলে হাদিসকে অনুসরণ করতে লেগে কোন আলেম ওলামা হাদিস বললে বলে বুখারীতে আছে, মুসলিমে আছে, সহিহ হাদিসে আছে। ও জানে না বুখারী শরীফের লেখকের নাম কি, রাইটারের সঠিক নামটাও জানে না, বুখারী শরীফ কে লিখেছে। কিন্তু তারা বলে বুখারীতে আছে। যাই হোক, বলার উদ্দেশ্য এই বুখারী শরীফ 119 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা। তিনি নিজের জন্যই বলছেন, এক সময় নবীজির নিকটে আসলেন। আসার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর নিকটে আসার পরে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অনেক হাদিস আপনার কাছে শ্রবণ করি, আমি অনেক আপনার কাছে আপনার কিনা হাদিস শ্রবণ করার পরে একটাও হাদিস মুখস্থ রাখতে পারি না। মনে রাখবেন, আমার নবীর যতজন সাহাবী রয়েছেন, পুরুষদের মধ্যে সবচাইতে বেশি যিনি হাদিস মুখস্থ করেছেন উনি আর কেউ নয়, উনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি হযরতে আবু হুরায়রার থেকে তিনার সম্মান কম? না না, তিনার সম্মান কম নয়, বরং আমার নবীজি তিনি জানিয়ে দিয়েছেন, প্রত্যেক জুমার দিনে আপনারা শুনে থাকেন আফজালুল বাশার বা'দাল আম্বিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক ওয়া আলান নাতিকি বিসিদকি ওয়া সাওয়াব। খুতবাতে আপনারা শুনে থাকেন ইমাম সাইদ প্রত্যেক জুমাতে তিনি পড়েন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবীদের পরে পরে কার সম্মান দিয়েছে? নবীদের পরে পরে আল্লাহ যদি সম্মান দিয়ে থাকেন, দুনিয়ার জমিনে একমাত্র ব্যক্তি নবীদের পরে পরে জিনার আপনার কিনা সম্মান, উনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হ্যাঁ, বর্ণনার ক্ষেত্রে হাদিস বর্ণনার দিক দিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছে। কেমন করে বর্ণনা করলেন, এত কেমন করে তিনার মুখস্থ হলো, এই ঘটনাটাই আপনি বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিকটে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পবিত্র জবান থেকে অসংখ্য হাদিস শুনে থাকি, হাজারো হাদিস শুনে থাকি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাও হাদিস মুখস্থ করতে পারি না, একটাও হাদিস স্মরণে থাকে না, একটাও হাদিস আমার ইয়াদ থাকে না, তাই একটু আমার জন্য আপনি ব্যবস্থা করে দিন, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে একটা আকীদা দিয়ে দিলেন, উনি জানিয়ে দিলেন, উনি আমাদেরকে দ্বারাই আকীদা বুঝিয়ে দিলেন। আল্লাহ তো দেনেওয়ালা অবশ্যই, কিন্তু আল্লাহর দরবারে আমরা ডাইরেক্টলি চাইলে আমাদের দোয়াটা কবুল হবে কিনা বলতে পারবো না, কিন্তু আমার আপনার নবীর দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হয়? কবি তিনি বলেন, তেরি দুয়া না আসর সে কবি মুলুল হুই, ইদার পাক জুবা সে নিকলি উদার কবুল হুই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জুবান থেকে যে দোয়াটা বেরিয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। তাই কবি বলেন, তেরি দুয়া না সর সে কবি মুলুল হয়ে, ইদার জুবা সে নিকলি উদার কবুল হয়ে। নবীর দোয়া জুবান থেকে বের হওয়া শেষই হয় না, আমার আল্লাহর দরবারে তিনার দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাই না? কবুল হয়ে যায়। হযরতে আবু হুরায়রা শিক্ষা দিলেন, যারা বলে ওসিলা চলবে না বেদাত, মাধ্যম চলবে না বেদাত, তাদেরকে বলবো তুমি আবু হুরায়রাকে চিনতেই পারোনি, আবু হুরায়রার কাছে শিক্ষা নিয়ে নাও। হযরতে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিলেন, জ্ঞানের মালিক আল্লাহ, কিন্তু হাবিবুল্লাহর কাছে যে তিনি বলছেন, হুজুর আমার একটু ব্যবস্থা করে দেন, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিকটে গেলেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু। ইয়া রাসূলুল্লাহ, সব ভুলে যাই, মনে থাকে না। আমার আপনার নবী তিনি বললেন যে, হে আবু হুরায়রা, শুনে নাও, শুনে নাও, তুমি এক কাজ করো, আবসুতরিদা ওকা, তুমি তোমার চাদরটাকে জমিনে বিছিয়ে দাও, তুমি তোমার চাদরটাকে মাটিতে বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শরীর থেকে চাদরটাকে খুলে নিলেন, চাদরটা খুলে নেওয়ার পরে জমিনে বিছিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছিয়ে দেওয়ার পরে আপনার আমার নবী কি করলেন? ফাকাল ফাগরাফা বিয়াদাইহি, দুই হাতটাকে নিয়ে নবী আমার চাদরে দিয়ে দিলেন। সুম্মা ক্বালা জুম্মাহু ফাজামামতুহু, নবী আমার তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি চাদরটা তুলে তোমার সিনার মধ্যে লাগিয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে তুলে সিনার মধ্যে লাগিয়ে নিলেন, ওই চাদরটা তুলে বুকের মধ্যে লাগিয়ে নিলেন। লাগানোর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফামা নাসিতু শাইয়ান বা'দাহু, আমার নবীজি যখন আমাকে চাদরের মধ্যে
কি যেন দোয়া করে চাদরটাকে উঠিয়ে সিনাতে লাগাতে বললেন। আমি আমার নবীর হাত লাগানো চাদর মুবারকটা তোলার পরে আমি যখন আমার সিনাতে লাগিয়ে নিলাম, খোদার কসম আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত হাদিস শ্রবণ করেছি আমি আর একটাও কোনোদিন ভুলে যাইনি। আমার নবীর কারণে যেটাই শুনেছি সেটাই আমি মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেটাই আমি শুনেছি সেটাই মুখস্থ করেছি, আর কোনোদিন ভুলি না। যেটাই আমি শুনে নিয়েছি সেটাই মুখস্থ করে নিয়েছি। মিল্লাতে ইসলামী আমার, তাহলে এই হাদিসের দ্বারাই আমরা কি বুঝলাম? নবী আমার দেনেওয়ালা না? অবশ্যই নবী আমার দেনেওয়ালা। আল্লাহ রসুলকে দেন, আর নবী বান্দা আপনার আল্লাহর বান্দা রসুলের উম্মতকে তিনি বন্টন করেন। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? রসুলের কাছে ওই চাদরটা নিয়ে সিনায় লাগিয়ে নিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন বানিয়ে দিলেন যে যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন যেই শব্দ ওনার কানে চলে আসতেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মরা পর্যন্ত সেই শব্দটাকে বলতেন না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই রসুলের আলোচনা আমরা শুনতে এসেছি, সেই মহান আল্লাহ পাকে সেই মহাগ্রন্থের আলোচনা আমরা শুনতে এসেছি। আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক তিনি বলেন, এবং না দুর্বল হও, না পরেশান হও, না গমগিন হও, তোমরাই জয় লাভ করবে যদি তোমরা ঈমান রাখো। বলুন সুবহানাল্লাহ। আপনারাই জিতবেন। আল্লাহ বলছেন তোমরাই জিতবে যদি ঈমানটা সঠিক রাখতে পারো। ঈমান যদি দুর্বল হয়ে যায়, ঈমান যদি ঈমানে ঘুণ লেগে যায়, তবে কিন্তু কখনোই আপনি জয়ী হতে পারবেন না। ঈমান মজবুত যদি হয় তবে আপনি আল্লাহকেও রাজি করতে পারবেন, নবীকেও রাজি করতে পারবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমরা তো আল্লাহকে ভালোবাসার বাহানা করি, সঠিক কখনোই আমরা তার ভালোবাসা দেখাতেও পারি না, করতেও পারি না। আল্লাহ তার রসুলের ভালোবাসা উপরে বর্তমান জামানায় যা পরিস্থিতি, না হলে 1 মাস রোজা রাখার পরে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যে জালসা হচ্ছে, মিলাদুন নবী জালসা করছেন, আস্তে আস্তে অনেক জায়গায় রাস্তায় জায়গায় জায়গায় দেখছি ঈদকে কেন্দ্র করে ফাংশনের আয়োজন, ঈদকে কেন্দ্র করে গানের আয়োজন। আচ্ছা ওরা বলুন তো, 1 মাস ইবাদত করে একদিনে সব শেষ করে দিল না? বরঞ্চ ওদের গুনাহ বেশি হবে। আরো তুমি 1 মাস আল্লাহকে রাজি করবে আর ভাবছো একদিনে আমি আবার সব গান বাজনা বাজিয়ে ফুর্তি করে নিব। অতটা সহজ নয়। সাহাবী কেরাম যাদেরকে নবী আমার বলেছে as-সাহাবী কান-নুজুম বিআইয়ি ইক্তিদাইতুম ওয়া ইহতিদাইতু, সাহাবীকে নবী আমার বলেন প্রত্যেকটা সাহাবী আকাশের তারকারাজির মতো। তাদের একজনকে তোমরা যদি অনুসরণ করে নাও, তোমরা আপনার কিনা হেদায়াত হয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। কেন নবী আমার তাদের এত সম্মান দিলেন? আল্লাহর তরফ থেকে এই সম্মান দেওয়া হয়েছে। তার কারণ, তার দৃষ্টান্ত একটা দিলে বুঝতে পারবে সাহাবীদের সম্মান এত নবী আমার কেন দিয়েছেন। একটা নজির দিব, তার পূর্বে আরো একটিবার আমরা মহব্বতে দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কেন তিনি বললেন সাহাবীকে তারকারাজির মতো, প্রত্যেকটা সাহাবী তারকারাজির মতো? তার কারণ হচ্ছে সাহাবীরা শুধুমাত্র নিজের জায়গা নয়, নিজের বাড়ি গাড়ি নয়, বরং নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় তিনারা কুরবান করে দিয়েছে। নিজের জানকে পর্যন্ত তিনারা পরোয়া
করেননি। আমার নবীর দরবারে এমন একজন সাহাবী হাজির হলেন, এমন একজন অসহায় ইয়াতিম সাহাবী হাজির হলেন, যে সাহাবীর বাড়িতে সন্তান রয়েছে, যে সাহাবীর বাড়িতে কোনো জায়গা বাইগা নেই, যে সাহাবীর টাকা পয়সা বেশি নাই। ওনার বাড়ির নিকটে আপনার কিনা একজন এমন একজন বাড়ি, যিনি হচ্ছেন বিধর্মী। আপনার কিনা তার বাড়ির পাশে, ওই সাহাবীর বাড়ির পাশে খেজুর গাছ, তার খেজুর গাছটা বাঁকা হয়ে তার বাড়ির দিকে ঝুঁকে রয়েছে। ওই ইহুদি ব্যক্তির খেজুর গাছটার কারণে ওই মুসলমান আমার নবীর সাহাবী ওনার অনেকটাই অসুবিধা হয়। কেমন অসুবিধা? ওই গাছের ফল যখন পড়ে যায়, ওনার সন্তানেরা কুড়িয়ে যখন নেয়, ওই ব্যক্তি দৌড়াতে দৌড়াতে এসে ওর খেজুরগুলো কেড়ে নেয়, তার গাছের খেজুরগুলো কেড়ে নেয়। আর এই অসহায় আপনার কিনা গরিব সাহাবী, তিনি কিছুই বলতে পারেন না। তাই নবীজির দরবারে তিনি চলে গেলেন। আল্লাহর নবীজির দরবারে যাওয়ার পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে এসেছি একটা কারণে ইয়া রাসূলুল্লাহ। কারণ কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন আমার আপনার নবীকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আমি আমার নবীকে পাঠাইনি, তবে হ্যাঁ तमाम জগতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। আমার নবী ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী জিনদের জন্য রহমত, আমার নবী আপনার কিনা মানব জাতির জন্য রহমত, আমার নবী হাইওয়ানের জন্য রহমত, আমার নবী নাবাতাতের জন্য রহমত, আমার নবী জামাতাতের জন্য রহমত। এক কথায় আমার আপনার নবী तमाम জগতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। এই কবি তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক না হলে রাসূলের শান বোঝা যায় না, তাই না? কখনোই বুঝতে পারবে না। যাদের মধ্যে নবীর ভালোবাসা না থাকবে ও তো নবীর শান শুনতে চাইবে না, তাই না? আচ্ছা, ওই সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসলেন। আসার পরেও সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এমন একটি জায়গাতে বাড়ি যার পাশে একজন ইহুদির বাড়ি, আর ওই ইহুদি ব্যক্তির খেজুর গাছ আমার বাড়ির দিকে বেঁকিয়ে আছে। তার ফলগুলো যদি কোনো সময় পড়ে যায়, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই গাছের ফলগুলো কুড়িয়ে যদি খায়, ওই ব্যক্তি তাড়াতাড়ি করে এসে আমার সন্তানদেরকে আপনার কিনা ফলগুলো নিতে দেয় না, কেড়ে নিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে অনেকটাই কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না আমার সন্তানের কাছ থেকে যখন ফলগুলো কেড়ে নেয়। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা ব্যবস্থা করে দিন। এই বলে আপনার আমার নবীর কাছে যখন আসলেন, আমার আপনার নবী তিনি সেই সাহাবীকে বললেন, চলো তোমার বাড়ির দিকে যাব। এই বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ইহুদি ব্যক্তির বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। ইহুদির বাড়ির নিকটে যাওয়ার পরে নবী আমার ইহুদিকে ডাক দিয়ে বলেন, আরে ইহুদি, তুমি তোমার গাছটা বিক্রি করবে নাকি বলো, নচেত বিক্রি যদি না করো তুমি আমাকে গাছটা দিয়ে দাও। আমার আপনার নবী যখন এই কথা বললেন, ওই ব্যক্তি নবীকেও চিনে না, ও তো বেধর্মী ব্যক্তি, রাসূলের শানও বোঝে না, মর্যাদা বোঝে না। ওই ব্যক্তি আমার আপনার নবীকে সঙ্গে সঙ্গে বলে দিলে যে, হে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমি আমার গাছটা
তোমাকে বিক্রি করব না, আমার এত সুন্দর গাছের ফল আমি তোমাকে আমার গাছটা কোনো বিনিময়ে বিক্রি করতে পারবো না, আমি আমার গাছ বেচবো না। নবী আমার বললেন যে হে ইহুদি ব্যক্তি, শোনো, তুমি যদি এই গাছটা আমাকে দিয়ে দাও, আমি রবের দরবারে তোমার জন্য জান্নাতে এমন একটি ফলের গাছের ব্যবস্থা করে দেব, যার ছায়াতলে 100 বছর ধরে দৌড়ালেও তুমি তার ডাল শাখাকে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতদিন? 100 বছর ধরে তার ছায়াতলে দৌড়ালেও বুঝতে পারবে না। আচ্ছা, সে তো জান্নাতের মজাই বোঝে না, জান্নাত কি তা তো জানে না, তাই না? জান্নাত কি তা তো জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতে দুধের নহর দিয়েছেন, এ জান্নাতে খালিস পানির নহর দিয়েছেন, এ জান্নাতে শরবতের নহর দিয়েছেন, এ জান্নাতে মধুর নহর দিয়েছেন। 4টে নহর আছে। তেমন জাহান্নামের মধ্যেও রক্ত, গিসলিন মানে পোড়া মবিল, তেলের মতো বমি, গরম পানি, জাহান্নামেও 4টে নহর রয়েছে। জান্নাতে যেমন আরাম রয়েছে, জাহান্নামে তেমন কষ্ট রয়েছে। তো নবী আমার এত বড় অফার যখন দিলেন জান্নাতের জন্য, সেই ব্যক্তি অস্বীকার করে দিল। রাসূল আমার একটু দুঃখিত হলেন যে সেই ব্যক্তি আমার কথা তো মানল না, বেরিয়ে চলে আসলেন। বেরিয়ে যখন আসেন, রাসূলের এই কথা শুনলেন সাহাবীয়ে কেরাম যে আমার নবী এমন একটি গাছ দান করবে, জান্নাতে আল্লাহর পক্ষ থেকে গাছটা পাইয়ে দিবে, যেই গাছটা ছায়াতলে 100 বছর ধরে দৌড়ালেও শেষ করতে পারবে না। আর আল্লাহ তো জানিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে এতটাই দিব, এতটাই দিব, কিয়ামতের ময়দানে আপনি রাজি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। নবীকে এতটাই আল্লাহ দান করবেন যে নবী আমার রাজি হয়ে যাবেন, আল্লাহ তিনাকে নারাজ করবেন না। নবী যদি বলেন আল্লাহ তুমি আমার এই উম্মতটাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ প্রশ্ন করবেন না যে হাবিব একে কেন জান্নাত দিব, এই প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ এতটাই তিনার হাবিবকে পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু আমরা সেই নবীকে ভালো যদি বেসে থাকি, তাহলে ভালোবাসার নজির তো আমাদেরকে দেখাতে হবে, তাই না? আমরা নবীকে ভালোবাসি শুধু মুখে বলি, কিন্তু আমাদের কাজ সঠিক হয় না, নামাজ পড়ি না, সঠিক পথে চলি না, শুধুমাত্র খারাপ পথে আমরা ব্যস্ত, তাই না? মুখে বলি আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানি না কোন জায়গাতে হয়, আমি তুমি দাও গো পরিচয়। বলুন সুবহানাল্লাহ। হুজুর ওড়াহারি নকশবন্দি তিনি বলেন মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে, আমিও তুমি আবাস ভূমি, জানি না কোন জায়গাতে হয়, আমি তুমি দাও গো পরিচয়। আমরা নিজেরা অনেক নিজেদের অহংকার করি যে আমরা অনেক বড়, কিন্তু আসলে আমাদের ভিতরে কিছু নাই, তাই না? মহাব্বত নাই, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই। তাকওয়া যদি থাকতো, ভালোবাসা যদি থাকতো, কখনোই আমরা বেপথে চলতে পারতাম না। যাই হোক, বলার উদ্দেশ্য, সাহাবিয়ে কেরাম যখন শুনলেন নবী আমার এত বড় একটা অফার দিলেন, ওনারা আর স্থির থাকতে পারলেন না। একজন সাহাবী দৌড়ে আসলেন নবীজির নিকটে, যিনার নাম হচ্ছে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখবেন, কি নাম? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু দরুদ শরীফ পড়ুন, অনেক রাত্রি হয়েছে তো, তাই হয়তো আপনারা অনেক হাঁপিয়ে যাচ্ছেন, একটু দরুদ শরীফ পড়ে নেন। একটা গজল পড়ে আমি আবার আলোচনা শুরু করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা
मोहम्मद सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हा दरबार लागेला। मोहब्बत सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हा दरबार लागेला। भाषा बुझते पाচ্ছেন तो? भोजपुरी भोजपुरी। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हा बाजार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हा बाजार लागेला। नबी का जो भी हुआ दीवाना वो कर जन्नत भावा ठिकाना। नबी का जो भी हुआ दीवाना वो कर जन्नत भावा ठिकाना। होकर दुनिया के हर गम से बेड़ा पार लागेला, बेड़ा पार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हा दरबार लागेला। पसीना आका का जो पैलन तो महक लागा बादल है। पसीना आका का जो पैलन तो महक लागा बादल है। ओके गोद के हर एक बच्चा खुशबूदार लागेला, हाँ खुशबूदार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला, हाँ दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। सबसे सुंदर हमरे आका के दरबार लागेला। यानी तैयबा नगर में जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। बाबाजी मुसलमान भाईरा आमार बोलतेছিলাম नबीजिरे आपनार किना जखन साहाबी आपनार किना आबू दाहदा रादियाल्लाहु ताआला आनहु उनी शुनलेन आमार आपनार नबी एमन एकटी জান্নাতের গাছ দিতে চাইলেন যার তলদেশে 100 বছর ধরে দৌড়ালে শেষ করতে পারবে না। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীজির নিকটে দৌড়ে চলে গেলেন। যাবার পরে তিনি বলতে আরম্ভ করলেন, या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो आमी जदि तार काछ थेके सेई गाछटा क्रय करे दिते पारी